ছবিটা তো দেখলে মায়ের ছবি, ভাসানের ছবি, মা কালীকে ভাসান দেওয়া হচ্ছে। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মায়ের মুখটা এঁকে দিলাম, মাথার চূড়াটাও এঁকে দিলাম। মুখটা করার জন্য আমি একটা ডিমের মতো অংশ এঁকে নিয়েছি। এখানে কপালের চুলটা দিয়ে চোখ করে দিচ্ছি, নাক করে দিলাম, আর জিভটা করে দিলাম, মুখ করে জিভ এঁকে দিলাম। এইভাবেই এই মায়ের মুখটা ড্রয়িং করা হয়ে গেল। এবার গলায় গয়নাটাও দিয়ে দেবো। এখানে একটা হাত দেখা যাচ্ছে, হাতের বাকি অংশটা ডুবে গেছে জলে। আর বুকের উপরে যে গয়নাটা রয়েছে থার্মোকলের সোলার, সেটা আমি এখানে এঁকে দিলাম। এখানেও গলা একটা হাতের পাঞ্জাটা দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, বাকি পোর্শনটা জলে ডোবা রয়েছে। এই তিনটে হাত আঁকা হয়ে গেল। এখানে মুন্ডুমালা এঁকে দিলাম গোল গোল করে। আর এইখানের মধ্যে আমি শিব ঠাকুরটাকে এঁকে দেব। শিব ঠাকুরের হাতটা আঁকলাম, এঁকে এবার শিব ঠাকুরের মুখটা করে দিলাম। এবার এখানে আরেকটা হাত করে দিলাম। মায়ের চারটে হাত এখানে আঁকা হয়ে গেল। আমাদের এই ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। যেহেতু প্যাস্টেল কালারে করব, তাই টোটাল ছবিটার উপর আমি একটু বর্ডার করে নিয়েছি ব্ল্যাক পেন দিয়ে। তোমরা একটু করে নেবে, তাহলে দেখতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। এখানে একটা বাঁশ দিয়ে মায়ের ডুবিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে একটা হাত দিয়ে সেই পোর্শনটাও দেখিয়ে দিলাম। আর মুখে এবার কালার করছি কোবাল্ট ব্লু দিয়ে, একটু বর্ডার করে দিয়ে স্কাই ব্লুটা দিয়ে দিলাম। জায়গায় জায়গায় একটু সাদা রেখে দিয়েছি, ওখানে আবার একটু সাদা রং দিয়ে দেবো, হাইলাইট করে দেবো। হাতের মধ্যে একটু কোবাল্ট ব্লু দিয়ে, তারপরে যেহেতু হাতের পাঞ্জাগুলো লাল থাকে তাই লাল দিয়ে দিলাম। একটু ফাঁকা রেখে রেখে করছি শেডটা বোঝানোর জন্য। মুখে একটু হাইলাইটের জন্য সাদা দিলাম, আর হাতের মধ্যে রোজ পিঙ্ক দিয়ে লালের সাথে মিশিয়ে দিলাম। এবার শিবের গায়েও তো সাদা, তাহলে আমাদের কি দিয়ে বোঝাবো? একটু ইয়েলো আকার দিয়ে একটু বর্ডার করে নিয়ে তারপরে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। সাদা দিয়ে মিলিয়ে দিলাম। গয়নাগাটিগুলোর মধ্যে আমি একটু গ্যাম্বোজ দিয়ে একটু বর্ডার করে জায়গায় জায়গায় একটু কালার করে দিলাম। একটু সাদা সাদা রেখেছি, তোমরা এইভাবেই করবে। আর লাল রং দিয়ে আমি এখানে বিভিন্ন সুন্দর করে গয়নাটার উপর দিয়ে সাজিয়ে দিলাম, গ্রিন দিয়ে সাজিয়ে দিলাম। এরকম কালার দিয়ে দিয়ে একটু কালারফুল করে দেবে, দেখতে যেন ভালো লাগে। আর পুরো ছবিটা হলুদ দিয়ে ভরার দরকার নেই, গয়নাগাটিগুলো একটু ফাঁকা থাকলে থাকবে। ভ্যারাইটিস কালার দিয়ে দেবে। মুন্ডুমালার মধ্যে একটু লাইট গ্রিন, একটু ডিপ গ্রিন দিয়ে শেড করে মিলিয়ে দিলাম। বাঁশের মধ্যে একটু ইয়েলো আকার আর একটু গ্যাম্বোজ দিয়ে দিতে পারো। হাতের মধ্যে একটু ব্রাউন দিয়ে বর্ডার করে আমি স্কিন কালারটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিলিয়ে দেবে। আর এবার যেটা চুলটার মধ্যে আমি একটু শিবের চুলটার মধ্যে একটু লাল জটা করেছি, স্কারলেট দিয়েছি, সিঁদুরের লাল যেটা, তারপরে হচ্ছে দিয়েছি তোমার একটুখানি ব্ল্যাক দিয়ে করে দিয়েছি, একটু ব্রাউন দিয়ে নিয়েছি, আর ব্ল্যাক দিয়ে একটু হাইলাইট করে দিলাম। পুরোটা ভরবে না, একটু দেখে দেখে করবে। গঙ্গার জলে মাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, ভাসান দেওয়া হচ্ছে, তাই গঙ্গার জলে কালার সাধারণত একটু গ্রে টাইপেরই হয়, একটু ঘোলা ঘোলা থাকে, তাই আমি এখানে গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। গ্রে কালারটা এই জলে যেরকম ঢেউ থাকে সেই অ্যাঙ্গেলটা করবে, থ্রোয়িংটা যেন ঠিক একই দিকে থাকে। একবার লম্বা একবার চওড়া করলে হবে না, জলের ঢেউ এইরকমই একই পোর্শনে এইভাবে মিলিয়ে দেবে। একটু ফাঁকা ফাঁকা রেখে করে দিয়েছি। আবার এবার কোবাল্ট ব্লু দিয়ে আমি জলটা ভালো করে বোঝানোর জন্য একটু কোবাল্ট ব্লু দিয়ে দেবো উপর দিয়ে। জায়গায় জায়গায় জাস্ট একটু একটু হালকা হালকা করে দিয়ে দেবে, দিয়ে তারপরে আঙুল দিয়ে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। দেখবে ছবিটা দেখতেও ভালো লাগবে, জলটা বুঝতেও সুবিধা হবে। আমিও সেটাই করলাম, আঙুল দিয়ে ঘষে সুন্দর করে মিলিয়ে দিলাম।
এবার হলুদ দিয়েছি, হলুদের উপরে লাল দিয়ে আমি অস্ত্রটা করে দিলাম। আর সাপের জন্য এখানে গলায় একটা সাপ এঁকে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে আমি ডাইরেক্ট একবারে করে দিয়েছি, কালো দিয়ে ডট ডট করে দিলাম। এবার আমি মায়ের চুলগুলো করছি, চুলটা কালো রং দিয়ে করে দেবে, একটু কোকড়ানো কোকড়ানো চুল যেন বোঝা যায় সেইভাবে করে দেবে। মাঝখানে একটু গ্রে কালার দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে দিয়েছি, ডিপ গ্রে কালারটা দিয়ে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।